ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা তাকাউ, যার মনে আল্লাহর ভয় আছে, যার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, ফাইযা তাইফুম মিনাশ শাইতান, তার কাছে শয়তানের আগমন ঘটার সাথে সাথে তাযাক্কারু, সে সচেতন হয়ে যায়, আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, ফাইযা হুম মুবসিরুন, তার বিবেচনা শক্তি জাগ্রত হয়ে ওঠে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এক নম্বর কর্মসূচি ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যার মধ্যে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় আছে। দুই নম্বর ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসকে সকল প্রকার গুনাহ থেকে নিবৃত রাখে, বিরত রাখে। এই গুণ এক নম্বর হলো আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়, দুই নম্বরে নফসকে গুনাহ থেকে বিরত রাখে। এই দুই গুণ যে বান্দা আর বান্দি, নারী আর পুরুষ অর্জন করবে, আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার স্থান হবে জান্নাতে। তাহলে জান্নাতে আমরা যেতে চাই তো ইনশাআল্লাহ। তাহলে কয়টা কর্মসূচি মানতে হবে? জোরে বলেন। দুইটা। এক নম্বর কার সামনে দাঁড়ানোর ভয়? আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়। আর দুই নম্বর নিজের নফসকে গুনাহ থেকে বিরত রাখা। এই দুই গুণের গুণী ব্যক্তিকে আল্লাহ কি দিবেন? কথা বলে না, জান্নাত দিবেন। তার এক নম্বরই হলো আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়। কোন বান্দা আর বান্দির মধ্যে যদি আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর ভয় থাকে, ওই বান্দা আর বান্দি দিনে কিংবা রাতে, গোপনে কিংবা প্রকাশ্যে গুনাহ করা সম্ভব হবে না। ঠিক না? গুনাহ করা সম্ভব হবে না। একমাত্র আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়, শেষ বিচারে জবাবদিহিতার ভয় যার মধ্যে আছে, ওই লোকটা দুনিয়ার জমিনে সুযোগ থাকলেও গুনাহ করতে পারবে না। ঠিক না? সুযোগ থাকলেও গুনাহ করতে পারবে না। এজন্য সূরা বাকারার 181 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এই আয়াতটা সর্বশেষ নাজিল হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 9 দিন আগে আয়াতটা আল্লাহ তাআলা নাজিল করেছে। এই আয়াতের পরে আর অন্য কোনো আয়াত নাজিল হয় নাই। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুআফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আয়াতের মধ্যে আল্লাহ বলে ওয়াত্তাকু, ভয় করো। বলে কি ভয় করব? বলে ইয়াওমা, ওই দিনকে। বলে কোন দিন? তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, অর্থাৎ হাসরের ময়দানের। বলে ওই দিন আল্লাহর কাছে গেলে কি হবে? আল্লাহ বলেন সুম্মা তুআফা কুল্লু নাফসিম মা কাসাবাত, ওই দিন দুনিয়ার জমিনের প্রত্যেকটা কাজের হিসাব তোমাকে পরিপূর্ণ পুঙ্খানুপুঙ্খানুভাবে দেওয়া হবে। অহুম লা ইউজলামুন, কারোর উপর জুলুম করা হবে না। এজন্য আল্লাহ বলে তোমাদের প্রত্যেকে আমার সামনে দাঁড়াতে হবে, আমার কাছে ফিরে আসতে হবে। ওই দিনকে ভয় করো। ওই দিনকে ভয় করার কথা কে বলছে? জোরে বলেন তো। আল্লাহ তাআলা বলছে। এজন্য শেষ বিচারের ভয়, জবাবদিহিতার ভয় যার দিলের মধ্যে আছে, আর যে এই ভয় লালন করবে, ও দুনিয়ার জমিনে গুনাহ করতে পারবে না। কারণ সে জানে আমি দুনিয়াতে যা করি, রাতে কিংবা দিনে, সব কিছু দুনিয়ার কেউ দেখতে না পারে। কে দেখে? জোরে বলেন না কে?
ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ তাআলা বলে, বান্দা বান্দিরে, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। দুনিয়ার কেউ দেখে না, তুমি রাতে কিংবা দিনে, গোপনে কিংবা প্রকাশ্যে, তুমি যা করো না কেন, তোমার মা বাবা দেখতে না পারে, তোমার উস্তাদ দেখতে না পারে, তোমার বন্ধু বান্ধব দেখতে না পারে, তোমার পীর সাহেব দেখতে নাও পারে, কিন্তু আমি আল্লাহ ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ তোমার উপর সতর্ক দৃষ্টি রাখি। সুবহানাল্লাহ। কেউ দেখে না, কে দেখে? এই ভয় যার মধ্যে আছে সে গুনাহ করতে পারবে না। তুমি একটু উঠাও তো, এই অপারেটর, তোমার ইকো রিভার্ব আছে নাই কিছু? ভালো, একটু বাড়াও, আমার গলা তো প্রথমে চলে যাইতেছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ দেখে। এই ভয় যার দিলের মধ্যে আছে সে গুনাহ করতে পারবে না। আমরা যে পড়া সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, এই 24 ঘন্টায় যে কদম কদম চলি, চলার সময় অনেকে একা, আশেপাশে কেউ নাই, এই চেতনা লালন করে গুনাহ করে যে আমি তো গুনাহ করতেছি, আমার সাথে কেউ নাই। কিন্তু আল্লাহ বলে, আহুয়া মাআকুম আইনামা কুনতুম। আরে তুমি যেখানেই থাকো আল্লাহ তোমার সাথেই আছে। কেউ থাকতে না পারে, সাথে কে আছে? আল্লাহ আছে। এই ভয় যার দিলের মধ্যে আছে সে কখনো কোনোদিন গুনাহ করতে পারবে না। এজন্য আল্লাহ বলে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়, শেষ বিচারের দিন জবাবদিহি তার ভয় দিলের মধ্যে লালন করো। কারণ এই ভয় যে লালন করবে সে দুনিয়াতে গুনাহ করতে পারবে না, আর যে গুনাহ বর্জন জিন্দেগি দুনিয়াতে যাপন করবে, আল্লাহ তাআলা বলেন তার জন্য আমার জান্নাত। সুবহানাল্লাহ। তার জন্য আমার কি? জান্নাত। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার খেলাফত কালে যে ওয়াকিয়াটা আমি আপনাদের সামনে বলবো, এটা তাফসীর ইবনে কাসির হায়াতুস সাহাবার মধ্যে এসেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন যুবক মুসল্লি পয়গম্বরের সাহাবীর পিছনে 5 বেলার নামাজ পড়ে। ওই যুবকের মা নাই, ভাই বোন কেউ নাই, বৃদ্ধ একজন বাবা আছে। ওই যুবক, তার বাবা ছাড়া কেউ নাই, ওই যুবকের বাবার ওই সন্তান ছাড়া কেউ নাই। যুবক বড় সুন্দর সুদর্শন যুবক, কিন্তু কলিজার মধ্যে আল্লাহর প্রেম আর ভালোবাসা, আল্লাহ তাআলার ভয় দিয়ে কলিজাটা ভরা। ওই যুবক তার বাড়ি থেকে মসজিদ নববীর মধ্যে পয়গম্বরের সাহাবী ওমরের পিছনে নামাজ পড়ার জন্য আসে। তার বাড়ি থেকে মসজিদ আসতে আসা যাওয়ার মাঝখানে একটা বাড়ি আছে। ওই বাড়ির মধ্যে বলে সুন্দরী রমণী সুদর্শনা একটা যুবতী মেয়ে আছে। মেয়েটাও বড় সুন্দরী, যুবকটাও বড় সুন্দর। যুবকের চেহারাটা দেখে সুন্দরী রমণীর দিলের মধ্যে লেগে গেছে। সুন্দরী রমণী যুবকটাকে বারবার নিজের দিকে আকর্ষণ করার জন্য ডাকে, কিন্তু যুবক তো যুবক, তার দিলে আল্লাহর ভয় আছে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় আছে। এই জন্য যুবকটা শুধু মাথা নিচের দিকে রেখে চলে যায়। সুন্দরী রমণী যুবতীর ডাকে যুবক সাড়া দেয় না।
এমন করে বেশ কিছুদিন চললো। আরেকদিন যুবক এশার নামাজ পড়ে বাড়ি যাইতেছে। সুন্দরী রমণী দেরি করে নাই, তার বাদীকে নিয়ে রাস্তার মধ্যে যুবককে অপহরণ করেছে। যুবকটাকে ধরে যুবতীর বাড়ি নিয়ে গেছে। যুবকটা কোনোভাবেই দুইজনের সাথে পারে না, ঘরের ভিতর নিয়ে যাবে। যুবতী বলে, যুবক রে, তুমি বড় সুন্দর, আমিও সুন্দরী, তোমার মধ্যেও যৌবনের কামভাব আছে, আমার মধ্যেও যৌবনের কামভাব আছে। যুবক রে, নির্জন একটা জায়গা আমার ঘর, আয় আয়, আমরা দুজন যৌবনের কামভাব চরিতার্থ করি। নাউজুবিল্লাহ বলেন। একটু বাড়াবা, উঠাইতে পারবা? বিসমিল্লাহ। এটা দেওয়া উচিত। বিসমিল্লাহ। তো বলতেছে, যুবক আসো আমরা যৌবনের কামভাব চরিতার্থ করি। আমার কথা বুঝেন আপনারা? আমি শালীনতা রক্ষা করার জন্য এর চেয়ে আর অন্য শব্দ ব্যবহার করতে পারলাম না। মোহতারাম হাজিরিন, তো যুবক বলতেছে না আমি গুনাহ করতে পারবো না। যুবতী ছাড়ে না। এক পর্যায়ে বাধ্য হয়ে যুবক ওই যুবতীর ঘরে ডান পা দিয়ে দিছে। বাম পা দেওয়ার আগেই তার সূরা আরাফের 201 নম্বর আয়াত মনে পড়ে গেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সূরা আরাফের 201 নম্বর আয়াত মনে পড়ে গেছে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসাহুম তাইফুম মিনাশ শাইতান, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ, যার মনে আল্লাহর ভয় আছে, যার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, ফাইযা তাইফুম মিনাশ শাইতান, তার কাছে শয়তানের আগমন ঘটার সাথে সাথে তাযাক্কারু, সে সচেতন হয়ে যায়, আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, ফাইযা হুম মুবসিরুন, তার বিবেচনা শক্তি জাগ্রত হয়ে ওঠে। তো আয়াত যখন মনে পড়ে গেছে, যুবক বলে, আমি এখন যদি যুবতীর সাথে যৌবনের গুনাহ করে ফেলাই, যৌবনের গুনাহ করে ফেলাই, আর এখন যদি মরে যায়, আল্লাহ তাআলার সামনে আমাকে তো দাঁড়াতে হবে। আল্লাহ যদি আমাকে জিগায়, কেন রে যুবক নির্জন জায়গা পেয়ে তুমি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেলে, কিরে যুবক, আমি আল্লাহর কথা কি মনে হয় নাই? আমি আল্লাহ তাআলার কথা কি স্মরণ হয় নাই? ওই দিন যদি আল্লাহ তাআলা এই গুনাহের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা, আমি আল্লাহকে কি জবাব দিব? এই কথা যখন যুবকের স্মরণ হয়ে গেছে, যুবক দেরি করে নাই, আয়াতটা স্মরণ হওয়ার সাথে সাথে ওই চৌকাটির উপর যুবক অজ্ঞান হয়ে পড়ে গেছে। আল্লাহু আকবার। যুবকটা অজ্ঞান হয়ে পড়ে গেছে। ওই যুবতী মেয়ে ওই যুবকের নার চেক করে দেখে যে যুবকের নারী চলে না। যুবতী মনে করেছে যুবকটা দুনিয়ায় নাই, যুবক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যুবতী তার বাদীকে ডাইকা বলে, বাদী রে, এই যুবকটা তো মরে গেছে,
এই যুবক যদি আমার ঘরের দরজায় থাকে রে, আর সকাল যদি হয়ে যায়, আর মানুষ যদি দেখে যুবকটা আমার ঘরের দরজায় মরে পড়ে আছে, হত্যা মামলার আসামি হয়ে খলিফাতুল মুসলিমিনের সামনে দাঁড়াতে হবে। খলিফা খুনের বদলায় আমার গর্দান নিয়ে যাবে। এই বাদী আয় আয় এই যুবকটাকে ধরে তার বাড়ির সামনে ফেলে আসি। যুবতী তার বাদীটাকে নিয়ে যুবকের ঘরের দরজায় যুবককে ফেলে এসেছে। এদিকে যুবকের বাবা, রাত হয়ে গেছে, সন্তান কোথায় গেল? সন্তান খোঁজার জন্য যখন ঘরের দরজা খুলেছে, ঘরের দরজায় দেখে বলে যুবকটা নিথর অবস্থায় ঘরের দরজায় পড়ে আছে। তো যুবকের বাবা যুবকটাকে পেয়ে তাকে ডাকাডাকি করতেছে। চেহারার মধ্যে যখন পানি নিক্ষেপ করেছে, তো যুবকের জ্ঞান আল্লাহ তাআলা ফেরত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যুবকের জ্ঞান চলে আসছে। তো যুবকের বাবা বলে, কিরে বাবা, কি হয়েছিল তোমার? এত দেরি হলো কেন? তুমি এখানে পড়ে আছো কেন? তখন যুবক পুরা ঘটনা তার বাবাকে খুলে বললেন। বলার পরে তো বলল, বাবা, যখন ঘরের দরজায় আমি চলে গেছি, বিসমিল্লাহ বলে, তখন সূরা কোরআনের সূরা আরাফের 201 নম্বর আয়াত আমার মনে পড়ে গেছে। তখন এই আয়াত যখন মনে পড়ে গেছে, আল্লাহর ভয় আমার দিলের ভিতরে জাগ্রত হয়েছে। তখন আমি আর সহ্য করতে পারি নাই, আমি ওখানে সেন্সলেস হয়ে, অজ্ঞান হয়ে আমি ওখানে পড়ে গেছি। তো যুবকের বাবা বলতেছে, যুবক, তুমি ওই আয়াতটা আমাকে একটাবার শোনাও তো। ওই যুবক যখন আয়াতটা বলছে, ইন্নাল্লাযিনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান ইন্নাহু তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন, আয়াত যখন যুবক দ্বিতীয়বার বলেছে, তখন চিৎকার দিয়ে উপরের দিকে একটা লাফ দিয়েছে, জমিনের মধ্যে পড়ে এবার যুবক সত্যি সত্যি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। সকাল যখন হয়েছে, তো যুবকের জানাজার সম্পন্ন হয়ে গেছে। এদিকে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, কি রে, যুবকটা তো কখনো কোনোদিন এরকম কি জামাতের নামাজ কাজা করে না, আজকে যুবক দেখি ফজরের নামাজ পড়তে আসলো না। এই খোঁজ খবর নেওয়ার জন্য খলিফা নিজে ওমর রাদিয়াল্লাহু তাআলা যুবকের বাড়ি চলে আসলেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনিও শাসক, আর এখনো আমাদেরও শাসক। নির্বাচনের আগে উঠানের মাটি থাকে না, নির্বাচনের পরে 5 বছর আর খুঁজে পাওয়া যায় না অনেককেই, ঠিক কিনা? পাওয়া যায় না। এই যে মৌসুম চলে আসছে, দেখবেন আপনার মোহাব্বত তার কলিজায় ভরা থাকবে। অনেক প্রতিনিধি এমন আছে যে এখন আপনাকে ভালোবেসে একদম আসমানে তুলে ফেলবে, কিন্তু নির্বাচনের পরে খুঁজে পাবেন না। এমন জনপ্রতিনিধির আমাদের দেশে অভাব আছে নাকি? অভাব নাই। মুহতারাম হাজিরিন, কিন্তু অনেক জনপ্রতিনিধি আছে যাদের মধ্যে খলিফা রাশিদিনদের সুঘ্রাণ পাওয়া যায়। নাই এমনও জনপ্রতিনিধি আছে। তো মুহতারাম হাজিরিন, খলিফা চলে গেছে যুবকের বাড়ি, গিয়ে দেখে যুবকের বাবা বসে বসে কাঁদতেছে। তো খলিফা জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তোমার ছেলে আজকে যে নামাজ পড়তে গেল না? পুরা ঘটনা খলিফাকে বলেছে। খলিফা ধা ধা করে চোখের পানি ছেড়ে দিয়েছে, বলে, এই যুবকের বাবা, ওই যার দিলে আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা এই পরিমাণে আছে যে আল্লাহর প্রেম আর ভালোবাসাকে প্রাধান্য দিয়ে আল্লাহর বয়ে গুনাহ করে নাই, ওই যুবকের কবরের কাছে নিয়ে যাও, আমি কবরটা একটু জিয়ারত করি। শেষ করে নিয়ে শেষ করে বসতে বলেন, শেষ করে আমি দিচ্ছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা শেষ করে নি। আজীব অবস্থা। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে জায়গা আছে, আসেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে সাপ খেলা দেখে ওয়াজ শোনা নাকি? আসেন ভাই, হ্যাঁ বসে শোনেন ইনশাআল্লাহ। আসেন, বসেন এখানে। মুহতারাম হাজিরিন, তো খলিফাতুল মুসলিমিন
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের কবর জিয়ারত করে তার কবরের কাছে সূরাতুর রহমানের ৪৬ নম্বর আয়াত তেলাওয়াত করলেন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছে, যারা আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে গুনাহ করবে না, আল্লাহকে একটা জান্নাত না 2টা জান্নাত দিবে। সবাই বললেন না যে? চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের কবর জিয়ারত করার পরে সূরাতুর রহমান ৪৬ নম্বর আয়াত, আলিমান খাবা মাকাম রাব্বিহি জান্নাতান, আলিমান খাবা মাকাম রাব্বিহি জান্নাতান, আয়াতটা যখন তেলাওয়াত করেছে, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে, আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর ভয়ে যারা গুনাহ করে না, আল্লাহ তাআলা একটা জান্নাত নয়, জান্নাতানে, 2টা জান্নাত আল্লাহ দিয়া দিবে। আয়াতটা যখন খলিফা বলেছে, ওমর রাদিয়াল্লাহু তো নিজেই এই ঘটনা বর্ণনা করেছে, সাথে সাথে কবর থেকে আওয়াজ এসেছে, খলিফা গো, আলে আয়াতের মধ্যে সত্যি বলেছে। আমার সওয়াল জবাব শেষ করার পরে আল্লাহ একজন ফেরেশতার মাধ্যমে আমার কবরের মধ্যে ঘোষণা দিয়েছে, যুবক রে, আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর ভয়ে গুনাহ করলি না, গুনাহ থেকে নিজেকে হেফাজত করলি, যা বান্দা যা, আমি তোর জন্য 2টা জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। এক তো আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়, এটা মানুষকে গুনাহ করতে দেয় না। আরেকটা হলো গুনাহ করার পরেও এই ভয় যার মধ্যে উদ্রেক হয়, তাকে তওবা করার আগ পর্যন্ত স্বস্তি দেয় না, ঠিক কিনা? তওবা করার আগ পর্যন্ত স্বস্তি দেয় না। হাদিসের মধ্যে এসেছে, বাবা, আল্লাহর একজন বান্দি গুনাহ করে ফেলেছে, জিনা করেছে, জিনা করার দ্বারা পেটের মধ্যে বাচ্চা চলে এসেছে, সে গর্ভবতী হয়ে গেছে, তার দিলের মধ্যে গর্ভবতী হওয়ার পরে আল্লাহর ভয় চলে এসেছে, আল্লাহর ভয়, রাতে ঘুমাতে পারে না, দিনের বেলায় খাবার পেটে যায় না, অস্থির হয়ে গেছে, ব্যাকুল হয়ে গেছে। মহিলাটা দৌড়িয়ে পয়গম্বরের কাছে চলে এসেছে। পয়গম্বরের কাছে এসে মহিলা পয়গম্বরকে বলে, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাকে পবিত্র করে দেন। আল্লাহর নবী বলে, কিরে আল্লাহর বান্দি, কি এমন গুনাহ করেছো যে গুনাহ থেকে পবিত্র করার কথা বলতেছো? ওই যুবতী নারী বলে, পয়গম্বর, রাতের গভীরে জৈনক এক যুবকের সাথে আমি গুনাহে লিপ্ত হয়েছি, গুনাহে লিপ্ত হয়েছিলাম, সেই গুনাহের ফলে আমার পেটের মধ্যে বাচ্চা চলে এসেছে। পয়গম্বর, এই গুনাহের উপর তওবা না করে, এই গুনাহ থেকে পরিত্রাণ যদি আমি দুনিয়া থেকে না নেই, ময়দানে মাশরে যদি দাঁড়াই, আল্লাহ যদি জাহান্নাম দেয়, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না গো পয়গম্বর, ও নবী, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এই গুনাহ থেকে পবিত্র হওয়ার যে বিধান আল্লাহ কোরআনে দিয়েছে,
ওই বিধানটা পালন করে আমাকে পবিত্র করে দেন গো পয়গম্বর। সুবহানাল্লাহ, পয়গম্বরকে এই কথা বলেছে। তো পয়গম্বর এই কথা শোনার পরে রেগে তার ঘাটটা ডান দিকে ঘুরিয়েছে। মহিলা ডান পাশে আইসেই বলে, তাখিরনি ইয়া রাসূলুল্লাহ, আমারে পবিত্র করে দেন। নবী বাম দিকে মাথা ঘোরায়, বাম দিকে এসে বলে, আমাকে পবিত্র করে দেন। পিরাপিরি করার দ্বারা তো নবীজি বলতেছে, এই মহিলা, তুমি গুনাহে লিপ্ত হয়েছো, এটা তোমার পাপ, এটা তোমার অন্যায়, কিন্তু তোমার গুনাহের দ্বারা যে পেটে সন্তান এসেছে ও তো নিষ্পাপ, ওর তো কোনো গুনাহ নাই। এখন তোমার উপর যদি, কারণ জেনাহের বিধান, যদি কেউ জেনা করে পেটে বাচ্চা চলে আসে, যদি বিবাহিত নারী পুরুষ হয়, এদের বুক পর্যন্ত গর্ত করে সঙ্গে সার করা, পাথর নিক্ষেপ করে দুনিয়ার থেকে বিদায় করে, ইসলামের বিধান। এটা করব তো তোমার পেটে যে বাচ্চা, ওতে একটা ওর প্রাণ আছে, তো ওর উপর তো আমি অবিচার করতে পারি না, সুতরাং আগে বাচ্চা ভূমিষ্ঠ হোক, তারপরে আসবে। এখানে একটা জিনিস খেয়াল করবেন, মহিলাটা পাপ করেছিল গোপনে, কেউ জানে না। ওই মহিলা ওই পুরুষ আর আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানতো না। সে যদি এটা গোপন করত, পড়তে পারত, কিন্তু শেষ বিচারের জবাবদিহিতার ভয় তার মধ্যে কাজ করেছে। সে নবীজির কাছে এসেছে, পয়গম্বর গুনাহ হয়ে গেছে, কিন্তু আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাবদিহি করতে হবে। কি জবাব দিব? আমি তো আর স্বস্তি পাচ্ছি না, আপনি দুনিয়াতেই আমাকে পবিত্র করে দেন। সুবহানাল্লাহ। এই অনুভূতি ওই মহিলার ভিতরে কাজ করেছে কখন? শেষ বিচারের দিনের জবাবদিহিতার ভয় যখন দিলে কাজ করেছে, ঠিক কিনা? তখন সে গুনাহ করার পরও আর স্বস্তি পাচ্ছে না। যাও, চলে যাও, চলে গেছে। দীর্ঘ কয়েক মাস নবীজিরও মানে নাই, সে ইচ্ছা করলে গোপন থাকতে পারত। নবী এই জন্য কেস ফাইল করে নাই। প্রশাসনের কোনো কর্মকর্তা, কোনো সৈন্যকেও তার বাড়ি পাহারা দেওয়ার জন্য পাঠায় নাই, ছেড়ে দিছে। কিন্তু শেষ বিচারের ভয়, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় মহিলার ভিতর এই পরিমাণ ঢুকে গেছে। মহিলা বাচ্চা প্রসব হওয়ার পরে বাচ্চাটাকে নিয়ে পয়গম্বরের কাছে চলে আসছে। সুবহানাল্লাহ। আহা, ভয় কাকে বলে? আর আল্লাহর ভয় হলে এক তো প্রথমে আল্লাহর ভয়ে গুনাহ করতে পারবে না, গুনাহ হয়ে গেলেও আল্লাহর ভয় যদি উদ্রেক হয়, তওবা ছাড়া স্বস্তি পাবে না, ঠিক না? বাচ্চা নিয়ে পয়গম্বরের কাছে চলে এসেছে, বলে, পয়গম্বর নবী গো, এই যে আমার বাচ্চা হয়েছে, নেন পয়গম্বর নেন, আমার বিচার করেন, দুনিয়ার জমিনে আমাকে পবিত্র করে দেন। ময়দানে মাশরে আমি গুনাহগার জানাকারী হয়ে দাঁড়াতে চাই না গো পয়গম্বর, দুনিয়াতে পবিত্র হয়ে কবরে যাইতে চাই, ময়দানে মাশরে আল্লাহর ফরমাবরদার বান্দি হয়ে জান্নাতে যেতে চাই। পয়গম্বর আমাকে পবিত্র করে দেন। পয়গম্বর বলি, কিরে, তোর বাচ্চা তো এখন দুগ্ধ পোষ্য শিশু, ও দুধ পান করে, যাও যাও, 2 বছর পরে যখন দুধ ছেড়ে দিয়ে একা একাই খাবার খেতে পারবে, তখন নিয়ে আসবে। সুবহানাল্লাহ। এবারও প্রশাসন পাঠালেন না, চলে গেলেন। 2 বছর পরে, আমি খুব সংক্ষিপ্ত করে আসতেছি, 2 বছর পরে এই মহিলা তার ছেলের হাতে, ওই বাচ্চার হাতে একটা রুটি দিয়ে নিয়ে আসছে। রুটি দিছে কেন? হুজুর দেখেন, ও এখন একা একাই রুটি খেতে পারে। আল্লাহু আকবার, আল্লাহর ভয়, দেখেন ও একা একা রুটি খেতে পারে, নিয়ে আসছে। তো নবী এবার বললেন, এই সাহাবীরা যাও, তোমরা একটা বুক পরিমাণ গর্ত করো। গর্ত করার পরে ওই বাচ্চাটাকে, এক আনসার সাহাবীকে বললেন, তোমরা একে লালন পালন করতে থাকো, আর এই মহিলাকে গর্তের মধ্যে ফেলে 4 দিক থেকে পাথর নিক্ষেপ করে ওকে পবিত্র করে দাও, ওকে কবরে পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ। বুক পরিমাণ গর্ত করা হয়েছে, শত শত সাহাবী মহিলাকে পবিত্র করার জন্য বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতেছে। পাথরের আঘাতে আঘাতে মহিলার দেহ থেকে ফিটকিরি দিয়ে রক্ত বের হইতেছে। মহিলা সহ্য করতে পারতেছে না, হাউমাউ করে কাঁদতেছে। গর্তের থেকে উঠে দৌড় দেওয়ার জন্য চায়, এমন করে পাথরের পরে পাথরের আঘাত,
পেয়ে পেয়ে মহিলা দুর্বল হয়ে গেছে, গর্তের দিকে লুটিয়ে পড়তেছে। ইতিমধ্যে একজন সাহাবী এমন জোরে একটা পাথর মহিলার কপালের মধ্যে মেরেছে, মহিলার কপালটা পেটে বলে পিক করে রক্তের ফোঁটা বের হইতেছে। রক্তের ফোঁটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে লেগেছে। খলিফা ওমর বলে, হাই গাই, একটা জানাকারিনী মহিলার রক্ত আমার গায়ে লেগেছে। খলিফা ওমর তিরস্কার করেছে, এই শব্দটা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কানে গিয়েছে। পয়গম্বর দাঁড়িয়ে বলে, ওমর সাবধান সাবধান, ওমর সাবধান রে, মহিলাকে গালি দিবি না, মহিলাটাকে আর জানাকারিনী বলবি না। শেষ বিচারের জবাব দিই তার বয়ে মহিলা যে তওবা করেছে রে ওমর, এই তওবাটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, এই তওবাটাকে যদি 10 ভাগ করা হয়, ওই 10 ভাগের 1 ভাগ যদি পুরা আরবের পাপিষ্ঠদের মাঝে বন্টন করা হয়, ওই 1 ভাগ তওবার খাতিরে সবাই মাপ পেয়ে যাবে। আল্লাহু আকবার, মাপ পেয়ে যাবে। তো ওয়াকিয়া বলে আমি বুঝাইতে চাইলাম যে শেষ বিচারের ভয়, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় যদি কারোর মধ্যে থাকে, প্রথমে তো গুনাহ করতেই পারবে না। দুর্বল মুমিন যদি গুনাহ হয়েও যায়, তওবা করার আগ পর্যন্ত স্বস্তি পাবে না। যার বাস্তব প্রমাণ হলো এই মহিলা, যে গুনাহ করার পরেও সে স্বস্তি পায় নাই। ও পয়গম্বর, আখিরাতের ওই জগতের চিরস্থায়ী আমি শাস্তি সহ্য করতে পারবো না, দুনিয়ার এই শাস্তি দিয়ে আমাকে পবিত্র করে দেন। এটা কখন সম্ভব হয়েছে? যখন আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় দিলের মধ্যে পয়দা হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? তখন বিসমিল্লাহ। এই জন্য আল্লাহ জান্নাতে যাওয়ার 1 নম্বর কর্মসূচি দিয়েছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় অর্জন করো। তো এই ভয় সবচেয়ে বেশি ছিল সাহাবাই কেরামদের মধ্যে। কার মধ্যে বলেন? সাহাবাই কেরামের মধ্যে সবচেয়ে বেশি ছিল। আর এই সাহাবাই কেরামের মধ্যে সবচেয়ে বড় মুত্তাকি, আলা দরজার মুত্তাকি ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়েক মিনিট আগে আবু বকর চিনেন, তারপরে ওনার আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় কি ছিল এটা বুঝে আসবে। কারণ ব্যক্তির পরিচয় জানা থাকলে তার ব্যক্তিত্ব বুঝে আসে, ব্যক্তিত্ব বুঝে আসলে তার ওজন বোঝা যায়। ঠিক কিনা? ওজন বোঝা যায়। কয়েক মিনিট আগে বুঝেন। কষ্ট হইতেছে আপনাদের? আমি ছেড়ে দেব না, আপনাদের যে বেশি কষ্ট আমার হইতেছে, জাহির করার জন্য বলতেছি না, মাপ চাই। দৈনিক আমাদের প্রোগ্রাম করতে হয়। আজকে আমরা একটা বয়ান করে আসছি, পরে এখানে আসছি, কষ্ট হইতেছে আমারও। সবচেয়ে বেশি আমার ঘুম আসতেছে, আমার চোখ শুধু জ্বলতেছে। মুহতারাম হাজিরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা দরজার মুত্তাকি। উনি কত বড় মানুষ? বলে সকল নবীর পরে সকল উম্মতের উপরে যার স্থান, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এখানেই শেষ না। নবীজির পবিত্র জবানে সর্বপ্রথম যার ব্যাপারে জান্নাতের ঘোষণা দিয়েছেন, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আশারায়ে মুবাশশারা 10 জন নারী আছে, 10 জন পুরুষও আছে। এই 10 জন পুরুষের প্রথম ব্যক্তিত্ব যিনি, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যারা দুনিয়াতে জান্নাতে যাবে এর গ্যারান্টি আল্লাহ এবং নবীজি দিয়েছে। তার 1 নম্বরের নাম কি বলেন তো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানেই শেষ না। খোলাফা রাশিদিন কয়জন? 4 জন। তার 1 নম্বরে যার নাম, তার নাম কি? সবাই বলেন তো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আর পরিচয়টা নেন। মুহতারাম হাজিরিন, শুধু এখানেই শেষ না। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কত বড় একজন সাহাবী, যিনি হিজরতের সাথী ছিলেন। কে? আবু বকর। হিজরতের সাথী ছিলেন আবু বকর।
রাদিয়াল্লাহু তাআলা ইবাদতের পুঁজিটা কেমন ছিল? ওনার ইবাদতের পুঁজিটা কেমন ছিল? এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছে। ওই দিন ছিল চন্দ্র মাসের 14 তারিখ, পূর্ণিমার রাত। পূর্ণিমার রাতে আকাশ কি পরিষ্কার থাকে না অন্ধকার থাকে? কথা বলেন। পরিষ্কার থাকে। তো পরিচ্ছন্ন পরিষ্কার আকাশ। তো আরবের আকাশ আর বাংলার আকাশে অনেক ব্যবধান। আরবের আকাশ বেশি স্বচ্ছ হয়, আরবের আকাশ বেশি স্বচ্ছ হয়। তো তারকাগুলো জলমল জলমল করতেছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কৌতূহলী হয়ে বলতেছে, পয়গম্বর, এই যে আসমানে যত তারকা আছে, এই তারকা বরাবর কোনো আমল কি আপনার কোনো উম্মতের মধ্যে আছে, সাহাবার আছে? নবী বলে আছে। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। বলে আছে। আসমানের তারকা গণনা করে শেষ করা যাবে? আজ পর্যন্ত কোনো অত্যাধুনিক প্রযুক্তি আবিষ্কার হয়নি। কিয়ামত পর্যন্ত এমন প্রযুক্তি আবিষ্কার হওয়ার সম্ভাবনাও নাই যে আসমানের তারকা গণনা করে দিতে পারে। আল্লাহু আকবার। বিসমিল্লাহ বিসমিল্লাহ। মুহতারাম হাজিরিন, আম্মাজান কি বলে? পয়গম্বর বলে হ্যাঁ আছে। তো আম্মাজান আয়েশা বলে যে এটা অবশ্যই আমার আব্বা হবে। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। উমর নবীজির শ্বশুর ছিলেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওমরের মেয়ে ছিলেন। তো যাই হোক, মুহতারাম হাজিরিন, আম্মাজান আয়েশা বলে এটা তো আমার বাবা হবে। তো খুশি হয়ে বলতেছে, নবী বলেন না তার নামটা কি? তো নবী বলে, আয়েশা তার নাম তো ওমর। সুবহানাল্লাহ বলেন। তার নাম কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মাজানের মনটা খারাপ হয়ে গেছে। কারণ কারো যদি মন খারাপ থাকে তাহলে সেইটা তার চেহারার মধ্যে ফুটে ওঠে, ঠিক না? টেনশনে থাকলেও চেহারায় ফুটে ওঠে। তো নবীজির তো বুঝতে বাকি নাই যে ওমরের নাম সতীনের বাবার নাম। যে বলছি তো আয়েশার তো মন খারাপ হয়ে গেছে, বাবার নাম যে বলি নাই। তো আল্লাহ রসুল বলে, আয়েশা তোমার আব্বার নাম বলি নাই, আবু বকরের নাম বলি নাই দেখে তোমার মন খারাপ হয়ে গেল? তো বলে, এই আয়েশা মন খারাপ করিও না। আসমানের তারকা বরাবর নেকামল তো ওমরের আছে, কিন্তু তোমার বাবা আবু বকর ওই যে হিজরতের রাত্রিতে আমার সাথে গুহায় অবস্থান করেছিল, 3 দিন ছিল। ওই 3 দিনের আমল যদি এক পাল্লায় দেওয়া হয় আর উমরের গোটা জিন্দেগীর আমল যদি আরেক পাল্লায় দেওয়া হয়, ওই তোমার বাবার 3 রাত্রের ইবাদতের সব বেশি। ভালো, এখানে ভালো করে বুঝবেন, আসমানের তারকা গণনা করে শেষ করা যায় না, কিন্তু এই গণনার হিসাব নবীর কাছে ছিল। তার নবী কেমনে বলতে যে উমরের আছে? সুবহানাল্লাহ। কারণ আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিছে। তো যেই উমরের নেকামল আসমানের তারকা বরাবর, তো নবী বলে এই উমর রাদিয়াল্লাহু তাআলার গোটা জিন্দেগীর আমল আর আপনার বাবার খালি গুহার 3 দিনের আমল। সুবহানাল্লাহ। এর চেয়ে কি হবে? বেশি হবে। আবু বকর ওই 3 দিনই আমল করছিল নাকি? হ্যাঁ, না না, আরো করছে, আরো করছে। আরে এই জন্য তো একদিন হাদিসের মধ্যে আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর কি যা বলে, কয় এই আবু বকর আসেন আপনার সাথে এই একটু লেনদেন করি। বলি কি করবা? কয় আবু বকর এই যে আপনি যে ওই যে নবীজির সাথে গুহার মধ্যে 3 দিন ছিলেন না? বলে হ্যাঁ। আপনি ওই 3 দিনের সব আমাকে দিয়ে দেন, আমার গোটা জিন্দেগীর সব আপনি নিয়ে নেন। সুবহানাল্লাহ। আবু বকর বলে, ওমর আমার পুঁজি তো ওই 3 দিন। সুবহানাল্লাহ। আমার পুঁজি তো কি? ওই 3 দিন। যার নেকামল এত। আরেকটা হাদিস বলি, ওনার ভয়টা বোঝা, আমি আলোচনা শেষের দিকে নিচ্ছি, পরে দোয়া করে দেব। মুহতারাম হাজিরিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নৈকট্য লাভের একটা দৃষ্টান্ত দেখেন হাদিসের মধ্যে। নবী জোহরের নামাজ পড়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসেছে। এবার নবী বলে, সকল সাহাবাদেরকে উদ্দেশ্য করে নবী বলতেছে, মিনকুমুল ইয়াউমা আসবাহা সাইমা, মিনকুমুল ইয়াউমা আসবাহা সাইমা। সাহাবারা রে, তোমাদের মধ্যে এমন কেউ আসুনি আজকে রোজা রেখেছো? এই হাদিসের এক একটা কথা বাবা মনোযোগ দিয়ে শোনা লাগবে। পয়গম্বর বলে, সাহাবারা রে, মান মিনকুমুল ইয়াউমা
আসবাহা সাইমা। তোমাদের মধ্যে এমন কেউ আসোনি আজকে রোজা রেখেছো? সবার আগে আবু বকর হাতটা উঁচু করে বলে, আনা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আবু বকর আজকে রোজা রেখেছি। সুবহানাল্লাহ। তারপরে পয়গম্বর বলে, মান মিনকুম তাসাদ্দাকা আলা মিসকিন। তোমাদের মধ্যে এমন কেউ আসুনি আজকে মিসকিনকে সদকা করেছো? সবার আগে আবু বকর হাতটা উঁচু করে বলে, আনা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আজকে আমি মিসকিনকে সদকা করেছি। সুবহানাল্লাহ। তারপরে পয়গম্বর বলে, মান মিনকুমুল ইয়াউমা আদামানিদা। ও সাহাবারা, তোমাদের মধ্যে এমন কেউ আসোনি আজকে মিসকিনকে বলে অসুস্থকে দেখতে গিয়েছো? সবার আগে আবু বকর হাতটা উঁচু কইরা বলে, আনা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আজকে আমি অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছি। সুবহানাল্লাহ। খেয়াল কইরেন আবু বকরের মিকদারটা কি। তারপরে পয়গম্বর বলে, মান মিনকুমুল ইয়াউমা বাতাবিআ জানাজা। সাহাবারা রে, আজকে তোমাদের মধ্যে এমন কেউ আসুনি যে আজকে জানাজা পড়েছো? সবার আগে আবু বকর হাতটা উঁচু কইরা বলে, আনা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আজকে আমি জানাজার নামাজ পড়েছি। এবার পয়গম্বর আশ্চর্য হয়ে সে প্রশ্ন করেছে, মান মিনকুমুল ইয়াউমা আসলাহা বাইনা ইসনাইন। সাহাবীরা রে, আজকে তোমরা কেউ আসোনি দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে, মীমাংসা করে দিয়েছো? সবার আগে আবু বকর হাতটা উঁচু কইরা বলে, পয়গম্বর আমি আবু বকর আজকে দুইজনের ঝগড়াও মীমাংসা করে দিয়েছি। সুবহানাল্লাহ। কোন দিকের আমল বাকি নাই। সে আবু বকরের মধ্যে আল্লাহর ভয়টা কি আছে বুঝেন? আমাদের মধ্যে তো আছে খালি একজন আরেকজনের সাথে লাগিয়ে দেওয়ার তালে, ঠিক না? একজন আরেকজনের সাথে কিভাবে লাগিয়ে দেওয়া যায় ওই ধান্দায় ঘুরি, ছুটে দেওয়ার ধান্দা তো আমাদের মধ্যে নাই। এখন হাদিসের মধ্যে আসছে, কেউ যদি দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে, কেউ যদি মধ্যস্থ হয়ে দুজনে মীমাংসা করে দেয়, তাহলে পৃথিবীতে যত নফল নামাজ, নফল রোজা, নফল যাকাত, দান সদকা, নফল বলে ইবাদত বন্দেগী যা আছে, সকল ইবাদত নফল ইবাদত বন্দেগীর চেয়ে দুইজনের মধ্যে মীমাংসা করে দেওয়ার সওয়াব বেশি। যখন আবু বকর এই কথাগুলো বলছে, তো নবীজি বলে, সাহাবারা রে, আমার মুমিনদের মধ্যে এই আবু বকরের যে কয়টা আমি গুণের কথা বললাম, আর আবু বকর বলে আমি করছি, আমার মুমিনদের মধ্যে এই প্রত্যেকটা গুণের একটা গুণ যদি কারোর মধ্যে থাকে, তো ময়দানে মাশরে মালিকের জান্নাতের দরজা দিয়ে তাকে ডাকবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। মালিকের দরজা দিয়া ডাকবে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সব গুণ যদি কারোর মধ্যে একাই থাকে, সুবহানাল্লাহ বলেন, একাই থাকে, তো নবী বলে এই সব গুণ যদি কারোর মধ্যে একাই পাওয়া যায়, দৈনিক রোজা রাখে, দৈনিক সাদাকা করে, দৈনিক অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, জানাজার নামাজে শরীক হয়, দুইজনের মধ্যে মীমাংসা করে দেয়, এই গুণ যদি সবগুলা কারোর মধ্যে থাকে, নবী বলে তাকে ময়দানে মাশরে মালিকের 8 জান্নাতের দরজা দিয়ে একত্রে ডাকা হবে। আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, এমন কেউ আছে নাকি? সুবহানাল্লাহ বলেন, এমন কেউ আছে? আল্লাহর নবী বলে, হ্যাঁ এমন তো আছে। বলে কে? নবী বলে, সে হলো তুমি আবু বকর। সে হলো তুমি কে? আবু বকর, যার ইবাদতের পুঁজি, ইবাদতের সিন্ধুক এত বড়। সে আবু বকরের মধ্যে আল্লাহর ভয়টা কেমন। মুহতারাম হাজিরিন, আবু বকর আল্লাহ তাআলার ভয়ে ঘুমাতে পারে না। দৌড়ায়া
জান্নাতুল বাকির দরজায় চলে গেছে, মধ্যরাত হয়ে গেছে। জান্নাতুল বাকির দরজায় দাঁড়ায় দাঁড়ায় আবু বকর কান্দে। আবু বকরের কান্নাই জান্নাতুল বাকির আশেপাশে যত সাহাবীদের ঘর আছে রে, প্রত্যেকটা সাহাবীর ঘুম ভাঙে গেছে। প্রত্যেকে ঘুম থেকে উঠে দৌড়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে এসেছে। চারপাশে আবু বকরের চারপাশে সবাই দাঁড়িয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিককে বলে, খলিফা গো, গভীর রাত হয়ে গেছে, সবাই ঘুমায় গেছে। ও আবু বকর, আপনি জান্নাতুল বাকিতে কি করেন? আবু বকর গো, এইখানে দাঁড়িয়ে আপনি কেন চোখের পানি হাউমাউ করে কেঁদে কেঁদে ফেলেন? ও খলিফা আবু বকর, কি আপনাকে আঘাত করেছে? কি আপনাকে গালি দিয়েছে? কে আপনাকে কষ্ট দিয়েছে? একটাবার বলেন। এই যে আমি ওমরের হাতের তরবারি আর ওই ব্যক্তির গর্দান আমি ওমরের তরবারি দিয়ে গলার থেকে আলাদা কইরা দিব। কে আপনাকে আঘাত করেছে বলেন? ভয় কেমনে আমি এটা বুঝাচ্ছি, শুনেন। তো আবু বকর বলে, ভাই ওমর, কেউ আমাকে গালি দেয় নাই, কেউ আমাকে আঘাত করে নাই, কেউ আমাকে কষ্ট দেয় নাই, কান্দেন কেন খলিফা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলেন কেন কান্দেন, আবু বকর সিদ্দিক বলে, ভাই ওমর, আমি তো কান্দি, এই যে জান্নাতুল বাকি দেখতেছো। বলে, হ্যাঁ, এই জান্নাতুল বাকিতে পয়গম্বরের এমন বহু সাহাবী ঘুমিয়ে আছে যে সাহাবীর জানাজার গোসল নবী নিজ হাতে দিয়েছে। এখনো কিছু চিল্লায় সুবহানাল্লাহ বলবেন না? চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এমন অনেক সাহাবী আছে যার কাপনের কাপড়টা নবী নিজ হাতে পরাইছে। এমনও সাহাবী আছে যার খাটিয়াটা নবী নিজে বহন করেছে। এমন সাহাবী এই জান্নাতুল বাকিতে ঘুমিয়ে আছে রে উমর, যার জানাজা নবী নিজে পড়াইছে। এমনও সাহাবীর কবর এই জান্নাতুল বাকিতে আছে, যেই কবরে নেমে নবী ওই সাহাবীকে আল্লাহর কাছে সুপর্দ করেছে। বলে এই জন্য কান্দেন? বলে না, ও ওমর, এই সমস্ত সাহাবীর কবরের মধ্যে আমি আল্লাহর কসম করে বলি রে ওমর, এই প্রত্যেকটা সাহাবীর কবরের মধ্যে জান্নাতের নাজ নিয়ামতের ব্যবস্থা হয়ে গেছে। সেই সুঘ্রাণ আমি আবু বকর আমার নাকের মধ্যে পাইতেছি। চিল্লায় এখন সুবহানাল্লাহ। ওমর বলে, খলিফা ওমর, খলিফা ওমর বলে, পয়গম্বরের সাহাবী আবু বকর এই জন্য বুঝি কান্দেন? আবু বকর সিদ্দিক বলে না, এই জন্য কান্দি না। বলে, কেন কান্দেন? আবু বকর বলে, ওমর রে, ও ওমর, এই যে প্রত্যেকটা কবরের মধ্যে মালিকের জান্নাতের নাজ নিয়ামতের ব্যবস্থা হয়ে গেছে। আমি আবু বকর ওই নাজ নিয়ামতের সুঘ্রাণ পাইতেছি। ও ওমর, আমার ভয় হয় আমি যদি মরে যাই, আমার কবরটা না জানি জাহান্নামের গর্ত হয়ে যায়। যে আবু বকর যে নিশ্চিত জানে সে জান্নাতে যাবে, যাকে জান্নাতের সার্টিফিকেট নবী দিয়েছে, আশারে মুবাশশারের 1 নম্বরে যার নাম নবী ঘোষণা করেছে, জান্নাতি মানুষটার দিলে এই পরিমাণ ভয়, রাতে ঘুমাতে পারে না। জান্নাতুল বাকির মধ্যে গভীর রাতে গিয়ে কান্দে, কবরের বয়ে কান্দে, জাহান্নামের আযাবের বয়ে কান্দে। আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। ওই দিন আল্লাহ যদি জাহান্নামে দেয়, সেই বয়ে আবু বকর কান্দে। আপনারা বলেন, আমরা কি আবু বকরের চেয়ে বড় বুজুর্গ হয়ে গেছে নাকি? যেই কান্নাটা গভীর রাতে আবু বকর জান্নাতুল বাকির মধ্যে গিয়ে কান্দে, ওই কান্নাটা তো আবু বকরের কান্নার কথা না। ওই কান্নার কথা তো আমার আর আপনারা, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আবু বকরের ভিতরে আল্লাহর ভয় এই পরিমাণে বেশি, খালি গভীর রাতে কান্দে না,
দিনের বেলায় জঙ্গলের ভিতরে চলে যায়, জঙ্গলে গিয়ে ঘাসের দিকে তাকায় বলে, ঘাস রে তুই বড় ভাগ্যবান, হিংস্র প্রাণী পশু প্রাণী তোকে খাবে, তোর হিসাব নাই, তোর জান্নাত নাই, তোর জাহান্নাম নাই, কিন্তু আমি আবু বকর আমার হিসাব আছে, ময়দানে মাশরে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে। আবার গাছের দিকে তাকায় বলে, গাছ রে বিসমিল্লাহ, এই গাছ তোকে মানুষ কেটে ফার্নিচার বানাবে, তোকে জ্বালানি কাঠ বানিয়ে জ্বালিয়ে ছাই করে দিবে, তোর হাসর নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, শেষ বিচারের ভয় নাই, কিন্তু আমি আবু বকর আমার তো ভয় আছে, জান্নাত জাহান্নাম আছে, আমার কি হবে রে? এই কথা বলে বলে কাঁদতেন, হাউমাউ করে কাঁদতেন। তার কান্নাটা, এই কান্নাটা আল্লাহর সহ্য হয় নাই। আল্লাহ কিছুক্ষণ আগে যে আয়াতটা বলছে সূরা রহমানের এই 46 নম্বর আয়াত নবীর কাছে পাঠায়া দিছে। সুবহানাল্লাহ বলেন। কান্না সহ্য হয় নাই। আল্লাহ বলে, জিবরাইল যা যা আমার দোস্তকে গিয়ে বল, আবু বকর আমি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে, জাহান্নামের ভয়ে যে এই পরিমাণে কাঁদতেছে, আমার আর সহ্য হয় না, যাও যাও আমার দোস্তের মাধ্যমে আবু বকরকে জানায়া দাও, ও আমি আল্লাহর ভয়ে যে কান্নাকাটি করতেছে, গুনাহ থেকে নিজেকে বিরত রাখতেছে, যাও যাও আমার আবু বকরকে সুসংবাদ দিয়ে দাও, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতানে, কেউ যদি আমি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় দিলে লালন করে, আমি তাকে 2টা জান্নাত দিয়ে দিব। কয়টা জান্নাত দিয়ে দিব? 2টা জান্নাত দিয়ে দিব। এত বড় আবু বকর, সেও আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে কান্দে। আমার আপনার কি করা উচিত বলেন? কি করা উচিত? এই জন্য 1 নম্বর, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, জান্নাতে যাওয়ার 1 নম্বর কর্মসূচি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়। যে ভয় থাকলে আবু বকরের মতো হালত তৈরি হয়, যে ভয় থাকলে ওই মহিলার মতো গুনাহ থেকে পরিত্রাণ পাবার ইচ্ছা আকাঙ্ক্ষা পয়দা হয়, ঠিক কিনা? ওই ভয় লালন করতে হবে। 2 নম্বর, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজেকে কুপ্রবৃত্তির থেকে, গুনাহ থেকে নিজেকে ধরে ধরে হেফাজত করা। ধরে ধরে কি করা? হেফাজত করা। এটা আলোচনার শেষ ভাগের কথা। ধরে ধরে নিজেকে হেফাজত করা। কেউ যদি নিজেকে গুনাহ থেকে হেফাজত করে, নফসকে গুনাহ থেকে বিরত রাখে, একে আল্লাহ কি দান করবে বলেন তো বাবা? জান্নাত দান করবে। কয়েক মিনিটেই আলোচনা শেষ, এই কথাটা ভালো মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাকে জান্নাত দান করবে। একটা কথা বলি, মানুষের দুশমন, শত্রু হলো 4 জন। শত্রু কয়জন? 4 জন। তার মধ্যে 2 জন সব 1 নম্বর শত্রু হলো সম্পদ। এটাও কিছু সম্পদ মানুষকে জান্নাতে যেতে বাধা দেয়, ঠিক কিনা? 2 নম্বর হলো স্বজন, মা বাবা বিবি বাচ্চা, এরাও অনেক সময় আল্লাহর হুকুম পালনে বাধা সৃষ্টি করে, এরাও হলো বাধা। 3 নম্বর হলো শয়তান, 4 নম্বর হলো নফস। 4 নম্বর হলো কি? নফস। আপনারা জানেন শয়তান আল্লাহর হুকুম অমান্য করে জান্নাত থেকে বিতাড়িত হয়েছে, ঠিক কিনা? ফাখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম, আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছে। এখন এই যে শয়তান যে আল্লাহর হুকুম অমান্য করলো, এই শয়তানকে ধোঁকা দিল কে? শয়তান আগে কোনো শয়তান ছিল? কথা বলেন। শয়তান ছিল? শয়তান যে আল্লাহর হুকুম মানলো না, ওকে বাধা দিল কে? এই শয়তানকে বাধা দিয়েছিল নফস। শয়তানকে বাধা দিয়েছিল কে বাবা? নফস। এজন্য শয়তানের চাইতেও বড় শত্রু হইল নফস। বড় শত্রু হইল কি? নফস। এজন্য আল্লাহ বলছে এই নফসকে গুনাহ থেকে বিরত রাখা লাগবে। এই নফসকে গুনাহ থেকে কি করা লাগবে বাবা? বিরত রাখা লাগবে। কারণ আল্লাহ বলছে কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা, কামিয়াব তো ওই ব্যক্তি, কদ আফলাহা মান যাক্কাহা, কামিয়াব তো ওই ব্যক্তি নিজের নফসকে পরিশুদ্ধ করলো, গুনাহ মুক্ত করলো। ওয়া কদ খাবা মান দাসাহা, আর নাকাম ক্ষতিগ্রস্ত তো ওই ব্যক্তি যে কলবকে গুনাহ মুক্ত করতে পারলো না। এজন্য আল্লাহ বলে যে কামিয়াব কদ আফলাহ হইতে চাও, যদি আফলাহ হইতে চাও তাহলে নফসটাকে গুনাহ বর্জন করো, গুনাহ মুক্ত করো। কে বলছে? জোরে বলেন। আল্লাহ বলছে। এজন্য আল্লাহ বলে ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এই নফসটাকে গুনাহ থেকে বিরত রাখো। সবর আলাল মাআসি, ধৈর্যের সাথে গুনাহ থেকে নিজেকে বাঁচাতে হবে। কেউ যদি বাঁচাইতে পারে তার জায়গা কোথায় হবে? জান্নাতে হবে। শেষ কথা, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির জামানা, খুবই সংক্ষিপ্ত করে বলবো। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির জামানা, ওই জামানায় একজন বাদশা ছিলেন, দিনদার শ্রেণীর একজন বাদশা। বিসমিল্লাহ। দিনদার শ্রেণীর একজন বাদশা। তো তিনি, তার বিবি ছিল পরমা সুন্দরী, রূপবতী, রমণী। তো তিনি ওই বাদশা বিবিকে খুব ভালোবাসতেন।
তো কোনো কারণে ওই বাদশার বিবি বাদশার উপরে নারাজ ছিল। বাদশার উপরে কি ছিল? নারাজ ছিল। তিনি রাজকার্য পরিচালনা করে ঘরে গেছে। তো মূল কামরায় যাওয়ার পরে যে বেলকনি আছে না, ধরেন বারান্দা, বারান্দার মধ্যে বিবি বসে আছে। তো বাদশা বিবির কাছে বসে অনেক রোমান্টিক গল্প করতেছে। গল্প করতে করতে বিবির তো মন খারাপ, রাজার উপর একটু নারাজ। রোমান্টিক কথা বলতে বলতে যখন ওই বাদশা যখন একটু ঘনিষ্ঠ হতে চাইছে, তখন এই মহিলা বলতেছে, এই বাচ্চা তুমি দূরে চলে যাও, তুমি জাহান্নামী। নাউজুবিল্লাহ বলে। কোন পুরুষে যদি মহিলা জাহান্নামী বলে, পুরুষের রাগ কি পরিমাণ হইতে পারে, টেম্পারেচারটা কি হইতে পারে বলেন তো বাবা। তারা আবার ঘনিষ্ঠ মুহূর্তে গিয়ে মহিলা বলে, তুই আমার কাছে আসবি না, তুমি জাহান্নামী। তো রাজা পুরুষ মানুষ তো রাগ করে বলে, হ্যাঁ তুমি আমাকে জাহান্নামী বললা, আমি যদি জাহান্নামী হই তাহলে তুই তালাক, 3 তালাক। নাউজুবিল্লাহ বাড়ি যায় কইেন, চিল্লায় কোন নাউজুবিল্লাহ। হযরত মনে হয় যে মাঝে মাঝে গুরুস্থানে কথা কইতেছে, আরে মিয়া মাইরালাম দইরা ও তারা মুয়াজিরিন। তো বলছে আমি যদি জাহান্নামী হই তাহলে তুই 3 তালাক। এই কথা যখন বলছে তো দুজন রাগ করে চলে গেছে। রাজা এক জায়গায়, রানী আর এক জায়গায়। রাজা বলে, আরে আমি কি বলে ফেলাইলাম, এখন যদি এই বউটা শুধু তালাক হয়ে যায় আমি তো বাঁচবো না, আমি তোরে খুব ভালোবাসি। অন মহিলা কয়, খেলেগা রাগ দেয় জাহান্নামী কইলাম। রাজা রাগ করে তোমাকে তালাক দিয়ে দিল। এখন সত্যি যদি আমি তালাক হয়ে যায় তাহলে আমি বাদশা ছাড়া থাকবো কিভাবে, আমি তো সব হারাবো। টেনশনে পড়ে গেল দুইজনে। বলে মহিলা রাগ যখন ঠান্ডা হয়ে গেছে যায় বলে রাজারে, সত্যি কি আমি তালাক হয়ে গেছি? সুবহানাল্লাহ, আমি কি তালাক হয়ে গেছি? রাজা বলে, তুমি তালাক হয়েছো কি হও নাই এটা আমি কেমনে বলবো, এটার জন্য মৌলবীর কাছে যাওয়া লাগে। সুবহানাল্লাহ বলেন। কারণ সমাধান কার কাছে আছে? মৌলবীর কাছে আছে। কারণ মৌলবীর সমাধানের গাইড বুকের নাম কি? কোরআন, যেটা সব সমস্যার সমাধান, যেটা সব সমস্যার সমাধান, তার নাম কি? আল কোরআন। এটা কার সিনায় আছে? মৌলবীর সিনায় আছে, মৌলানার সিনায় আছে। যদি আবার মৌলবী ছাড়া ওই টিস্টল মৌলবীর কাছে যান, পার্লামেন্ট, সবচেয়ে বড় পার্লামেন্ট, জাতীয় পার্লামেন্ট, একটা চায়ের দোকান, ওইখানেই একদম পুরা রাষ্ট্র পরিচালনা করা হয় চায়ের দোকানে। ওইখান থেকে আইন প্রণয়ন করা হয়, ওইখান থেকে সংবিধান প্রণয়ন করা হয়, আর ওটা দিয়া রাষ্ট্র পরিচালনা করা হয়ে যায়। এই সকালে একজনকে নামাই, বিকেলে আরেকজনকে আবার তুলে। ওটা কোন জায়গার থেকে? হ্যাঁ, চায়ের দোকান। ওইটা হলো বাংলাদেশের সংসদ ভবন, পার্লামেন্ট। ওটা যদি পার্লামেন্ট, এই জাতীয় পার্লামেন্টের মুফতির কাছে যান তাহলে জায়েজ বউ হারাবেন আপনি। যদি এটা হালালও থাকে ওটা হারাম করে ছাড়বে ওরা। কারণ মৌলবীর কাছে সমাধান আছে। যেমন একজনে বিবি খালি বাবার বাড়ি যায়, তো স্বামী বলছে আজকে বিকেলের মধ্যে যদি বাড়ি না আসোস তুই 3 তালাক। আমার বাড়িতে যদি বিকেলের মধ্যে না আসিস তুই 3 তালাক। এখন বাড়িতে এসে বিকেলের মধ্যে পৌঁছতে পারে, রাত হয়ে গেছে, এখন তালাক তো অতীত হয়ে গেছে। এখন কি করবে চিন্তায় পড়ে গেছে। মৌলবীর কাছে, কই টেনশন নাই, বউ তালাক হবে না। কই কেমনে? কই বাড়িকার আমার, কই বাড়িটা তোর পোলার নামে লিখে দে। সুবহানাল্লাহ। মৌলবী কি কইছে? বাড়িটা তোর ছেলের নামে লিখে দে, তোর বাড়ি তোর থাক না ছেলের হলো, তোর ছেলের বাড়ি তোর বউ থাকলে অসুবিধা নাই, তুই বউ নিয়ে থাকবি, হালাল। সুবহানাল্লাহ। এই সমাধান কার কাছে আছে? মৌলবীর কাছে আছে, আলেমদের কাছে আছে। মহিলা যে বলে, বাচ্চা আমি কি তালাক হয়ে গেছি? বাচ্চা বলে, বিবি রে তুমি তালাক হয়েছো কিনা এটা আমি বলতে পারবো না, এটা তো একমাত্র আলেমরা বলতে পারবে। রাজ্যের যত বড় বড় আলেম আছে রে, যত মুফতি কেরাম আছে, সবাইকে ডাকা হয়েছে। বাদশা বলে, ও হুজুররা, আমার বিবি আমাকে বলেছে জাহান্নামী। আমি রাগ করে বলেছি আমি যদি জাহান্নামী হই তাহলে তুমি 3 তালাক। ওলামায়ে কেরামরা বলে, আপনি জান্নাতি না জাহান্নামী এটা দুনিয়া বলা সম্ভব নয়। এই পারমিট, এই অনুমতি আমাদেরকে দেওয়া হয় নাই। মানুষ জান্নাতি না জাহান্নামী এটা ময়দানে মাশরে বোঝা যাবে। কেমনে কই? কেউ সমাধান দিতে পারে না। সংবাদটা চলে গেল ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির কাছে। বিসমিল্লাহ।
ইমাম শাফিঈ বলে এর সমাধান আমার কাছে আছে। সুবহানাল্লাহ বলেন। ইমাম শাফিঈকে রাজদরবারে আনা হলো, শর্টকাট করতেছে, রাজদরবারে আনা হলো। তো ইমাম শাফিঈ বলে, বাদশা আমি আপনার সাথে একান্তে সময় কাটাতে চাই। আমার 2 নম্বর পয়েন্ট, নফসকে গুনাহ থেকে বাঁচালে পুরস্কার কি জান্নাত, এটা বোঝাচ্ছি। আমার 2য় পয়েন্ট, এটা আলোচনার শেষ ভাগের কথা। মুহতারাম হাজিরিন, একান্তে যখন চলে গেলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, আরে বাদশা, তখন ইমাম শাফিঈ বলতেছে পরে ঘটনা শোনার পরে, এই বাদশা, আপনার জীবনে কি এমন কোনো ঘটনা ঘটছে যে গুনাহ করার পরিবেশ ছিল, গুনার উপকরণও সামনে ছিল, ইচ্ছা করলেই গুনাহ করতে পারতেন, কিন্তু আল্লাহর ভয়ে করেন নাই? সুবহানাল্লাহ। এমন কি হইছে? বাদশা চিন্তা করে বলে, হ্যাঁ, এরকম ঘটনা তো আমার জীবনে একবার ঘটছে। সুবহানাল্লাহ। বলে কি? বিসমিল্লাহ। বলে ঘটনা হলো, আমি রাজকার্য শেষ করে আমার খাস কামরে এসেছি, আমার ঘরের ভিতরে বিবি নাই, দেখি আমার ঘরটা, আমার বাদি আমার ঘরটা বলে পরিপাটি করতেছে, সুন্দর করে সাজাচ্ছে। ওই আমার বাদিটা বড় সুন্দরী যুবতী, হুজুর গো, ওই মেয়েটা অসচেতন হয়ে তার কাপড়গুলো ঠিক জায়গায় ছিল না। আমার উপরা যৌবন আমার এই বাদির দিকে তাকায় আমার গুনাহের ইচ্ছা দিলের মধ্যে জাগ্রত হলো। আমি আমার ঘরের দরজা বন্ধ করে দিলাম। ওই বাদির কাছে যখন গেলাম, আমার বাদিটা দিনদার, যখন কাছে গিয়েছি, বাদি তো বুঝতে পেরেছে আমার মতলব ভালো না, আমি গুনাহ করার জন্য চাই। এই হালত যখন তৈরি হয়েছে, বাদিটা দেরি করে নাই। বাদি বলে, ইত্তাকুল্লাহ, আল্লাহু আকবার। হুজুর, বাদি বলে, ইত্তাকুল্লাহ, ও বাদশাহ, আমার সাথে গুনাহের ব্যাপারে আল্লাহকে ভয় করেন। আপনার বিবি আপনার জন্য হালাল, আমি আপনার জন্য হালাল না। ও বাদশাহ, আল্লাহর ভয়কে প্রাধান্য দিয়ে আমার সাথে গুনাহ করবেন না। এই বাদী যখন ইত্তাকুল্লাহ বলেছে, আল্লাহকে ভয় করো, এই কথা যখন বলেছে, হুজুর, এই কথাটা আমার দিলের মধ্যে কম্পন সৃষ্টি করে দিছে। আমার দিলের ভিতরে আল্লাহর ভয় চলে এসেছে। ও হুজুর, আমি ইচ্ছা করলে জোর করে গুনাহ করতে পারতাম, আমাকে বলার কেউ ছিল না, জবাব দিকে তার ভয় ছিল না হুজুর, কিন্তু গুনাহ করি নাই। নফসকে বুঝাইলাম গুনাহ করা যাবে না, আল্লাহর কাছে জবাব দিয়ে করা লাগবে। ও হুজুর, নিজে ঘরের দরজা খুলে দিলাম, নফসটাকে গুনাহ থেকে বিরত রেখে বাদীটাকে ঘর থেকে বের করে দিলাম। এরকম ঘটনা আমার জীবনে ঘটেছে। ইমাম শাফিঈ বসার থেকে দাঁড়ায় বলে, বাদশা রে, আমি ইমাম শাফিঈ ফতোয়া দিয়ে দিলাম, আপনার বিবি, আপনার রানী তালাক হয় নাই। সুবহানাল্লাহ, তালাক হয় নাই। এই সংবাদ যখন রাজ্যের অন্যান্য হুজুরদের কাছে গেছে, মাথা খারাপ। হ্যাঁ, কিভাবে ইমাম শাফিঈ বললো যে রাজার বউ তালাক হয় নাই? ইমাম শাফিঈ কি জানে যে এ জান্নাতি না জাহান্নামী? এই অনুমতি কে দিয়েছে তাকে? এই কথা সবাই মিছিল করে আসছে রাজ দরবারে। ইমাম শাফিঈ বলে, এই ফতোয়া তো আমি দেই নাই, এই ফতোয়া তো আল্লাহ কোরআনের মধ্যে দিছে। সুবহানাল্লাহ বলেন। তখন ইমাম শাফিঈ আমার তেলাওয়াত কিন্তু আয়াত তেলাওয়াত করলেন। ওয়া আম্মা মান খাবা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কারণ আল্লাহ কোরআনে বলছে, যারা আল্লাহর জন্য দাঁড়ানোর ভয় অর্জন করবে আর নফসকে গুনাহ থেকে বিরত রাখবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, সে জান্নাতে যাবে। এই রাজ্যের মৌলবীরা তোমরা শোনো, বাদশার সামনে
বলে একটা গুনাহের পরিবেশ চলে আসছিল, ইচ্ছা করলেই গুনাহ করতে পারতো, বাধা দেওয়ার কেউ ছিল না, জবাবদিহিতার ভয় ছিল না, কিন্তু আল্লাহর ভয়ে নফসি গুনাহ থেকে বিরত রাখছে। আর এই কাজ যে করবে, আল্লাহ তো নিজেই বলছে ফাইনাল জান্নাতিল মাওয়া, সুতরাং এই বাদশা জাহান্নামী না, যেহেতু বাদশা জাহান্নামী না, বউ তালাক না। সুবহানাল্লাহ বলেন, বউ কিনা তালাক না। মুহতারাম হাজিরিন, আলোচনা শেষ, এজন্য আমি এই মুখতাসার সময় যেটা বোঝাইতে চাইলাম, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এই দুই গুণ যারা অর্জন করবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে, হিসাব দিতে হবে, আর নিজের নফসকে যে এই বয়ে গুনাহ থেকে বাঁচাবে, আল্লাহ তাকে জান্নাত দিবে।